আজ সকাল 11:30 নাগাদ আমি যখন আমার প্রেসে বসেছিলাম তখন একজন ভদ্রমহিলা আমাকে এসে বলল যে নন্দিনী এন্টারপ্রাইজ এবং সায়েন্টিফিক রিজনের উপরে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে উঠে আমি যেখানে যাই এবং সিপিএম অফিসের ভিতরে আমি তালা ভেঙে ঢুকে আমি দেখেছি, চেক করেছি যে এখান থেকে আগুন লেগেছে নাকি। তখন আমি দেখলাম যে পাশের দোকান নন্দিনী এন্টারপ্রাইজ ওইটার ভিতরে আগুন শর্ট সার্কিট হয়ে এটা বন্ধ করতে গিয়ে আগুনটা লেগেছে। তখন ওরা নিভিয়ে দিয়েছে। তারপরে আসলো ওই ফায়ার ব্রিগেড এসে ওরা চেক করলো, বললো না আগুন তো নিভে গেছে। তখন আমিও দোকানে এসে বসেছি। তারপর দেখলাম যে আবার একজন এসে বললো না এখানে আগুন লেগেছে, আবার ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আমি যাই, গিয়ে দেখি না পুরো পুরো বাড়িটা দোকানের উপরে পুরো আগুন লেগে গেছে, কিন্তু দোকান থেকে কোনো কিছু বের করার মতো উপায় নেই। তখন দেখি যে নন্দিনী এন্টারপ্রাইজ সায়েন্টিফিক রিজন এবং তার পিছনে উপরে ছিল সিপিএম অফিস, তার পেছনে একটা বসত বাড়ি ছিল। ওই সায়েন্টিফিক রিজনের যে মালিক ওনাদের ঘর, কিন্তু ওনার ঘরে কোনো কিছু বাঁচানো যায় না ডিউ টু কারণ আজকে আমাদের যে এখানে এই ফায়ার ব্রিগেড আছে, এই ফায়ার ব্রিগেডের একদম নগণ্য কারণের জন্য আজকে দেখুন পাইপ লাগিয়েছে, এই পাইপের আধা জল বেরিয়ে যাচ্ছে। গাড়ি এসেছে, জল এরকম নেই সাফিসিয়েন্ট। আমাদের শিলচর এত বড় শিলচর, আজকে যে মামদাদা আমলে যে গাড়ি ছিল সেই গাড়ি দিয়ে চালানো হচ্ছে। আজকে অনেক জায়গায় দেখা যায় নতুন নতুন গাড়ি আসছে, কেন আমাদের শিলচরকে এত পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে ফায়ার ব্রিগেডের যদি ভালো ব্যবস্থা থাকতো তাহলে এইভাবে আগুন লাগলে নিবানো যেত। বারবার বলা সত্ত্বেও প্রতিবার আগুন লাগে, তখন দেখা যায় নতুন নতুন মানুষ আছেন এসে বলবেন যে এটা সামনের বার আসবে। কেন আজকে আমাদের শিলচরের মানুষ কি মানুষ না? মানুষকে এইভাবে নগণ্যভাবে আমাদেরকে দেখা হচ্ছে। আজকে সায়েন্টিফিক রিজন, সায়েন্টিফিক কর্পোরেশন, ওইটা একটা এই ঔষধের দোকান, তাছাড়া সঙ্গে একটা হার্ডওয়্যারের দোকান আছে। এটা হলো ডাক্তার নন্দীপুর কাইস্ত, ওনার ভাই শিমুল নন্দী। ওদের হার্ডওয়্যারে কিছু বাঁচেনি, সব কিছু চলে গেছে। আর সিপিএম অফিসে তো পুরোই বর্ষ হয়ে গেছে, সিপিএম অফিসে কোনো কিছু বাঁচানো যায়নি। এখনো আগুন জ্বলছে, পিছন দিকে এখনো আগুন আছে। পিছনে একটা বাড়ি আছে, যে মালিক ওনাদের কিছু বাঁচেনি, সব কিছু শেষ, সব কিছু ক্ষতি হয়ে গেছে। আজ সকাল 11:30 নাগাদ আমি যখন আমার প্রেসে বসেছিলাম তখন একজন ভদ্রমহিলা আমাকে এসে বলল যে নন্দিনী এন্টারপ্রাইজ এবং সায়েন্টিফিক রিজনের উপরে ধোঁয়া বেরোচ্ছে। তখন আমি সঙ্গে সঙ্গে উঠে আমি যেখানে যাই এবং সিপিএম অফিসের ভিতরে আমি তালা ভেঙে ঢুকে আমি দেখেছি, চেক করেছি যে এখান থেকে আগুন লেগেছে নাকি। তখন আমি দেখলাম যে পাশের দোকান নন্দিনী এন্টারপ্রাইজ ওইটার ভিতরে আগুন শর্ট সার্কিট হয়ে এটা বন্ধ করতে গিয়ে আগুনটা লেগেছে। তখন ওরা নিভিয়ে দিয়েছে। তারপরে আসলো ওই ফায়ার ব্রিগেড এসে ওরা চেক করলো, বললো না আগুন তো নিভে গেছে। তখন আমিও দোকানে এসে বসেছি। তারপর দেখলাম যে আবার একজন এসে বললো না এখানে আগুন লেগেছে, আবার ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে আমি যাই, গিয়ে দেখি না পুরো পুরো বাড়িটা দোকানের উপরে পুরো আগুন লেগে গেছে, কিন্তু দোকান থেকে কোনো কিছু বের করার মতো উপায় নেই। তখন দেখি যে নন্দিনী এন্টারপ্রাইজ সায়েন্টিফিক রিজন এবং তার পিছনে উপরে ছিল সিপিএম অফিস, তার পেছনে একটা বসত বাড়ি ছিল। ওই সায়েন্টিফিক রিজনের যে মালিক ওনাদের ঘর, কিন্তু ওনার ঘরে কোনো কিছু বাঁচানো যায় না ডিউ টু কারণ আজকে আমাদের যে এখানে এই ফায়ার ব্রিগেড আছে, এই ফায়ার ব্রিগেডের একদম নগণ্য কারণের জন্য আজকে দেখুন পাইপ লাগিয়েছে, এই পাইপের আধা জল বেরিয়ে যাচ্ছে। গাড়ি এসেছে, জল এরকম নেই সাফিসিয়েন্ট। আমাদের শিলচরে এত বড় শিলচর, আজকে যে মামদাদা আমলে যে গাড়ি ছিল সেই গাড়ি দিয়ে চালানো হচ্ছে। আজকে অনেক জায়গায় দেখা যায় নতুন নতুন গাড়ি আসছে, কেন আমাদের শিলচরকে এত পিছনে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে ফায়ার ব্রিগেডের যদি ভালো ব্যবস্থা থাকতো তাহলে এইভাবে আগুন লাগলে নিবানো যেত। বারবার বলা সত্ত্বেও প্রতিবার আগুন লাগে, তখন দেখা যায় নতুন নতুন মানুষ আছেন এসে বলবেন যে এটা সামনের বার আসবে। কেন আজকে আমাদের শিলচরের মানুষ কি মানুষ না? মানুষকে এইভাবে নগণ্যভাবে আমাদেরকে দেখা হচ্ছে। আজকে সায়েন্টিফিক রিজন, সায়েন্টিফিক কর্পোরেশন, ওইটা একটা এই ঔষধের দোকান, তাছাড়া সঙ্গে একটা হার্ডওয়্যারের দোকান আছে। এটা হলো ডাক্তার নন্দীপুর কাইস্ত, ওনার ভাই শিমুল নন্দী। ওদের হার্ডওয়্যারে কিছু বাঁচেনি, সব কিছু চলে গেছে। আর সিপিএম অফিসে তো পুরোই বর্ষ হয়ে গেছে, সিপিএম অফিসে কোনো কিছু বাঁচানো যায়নি। এখনো আগুন জ্বলছে,
পিছন দিকে এখনো আগুন আছে। কিছু বাড়িগুলো পিছনে একটা বাড়ি আছে, যে মালিক ওনাদের কিছু বাঁচেনি, সবকিছু শেষ, সবকিছু ক্ষতি হয়ে গেছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।